নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি এখানে মুরগির হাটের যে চর্বি, যেগুলো খাসির রেওয়াজি বলে, যেগুলো মুরগির রেওয়াজি চর্বি আছে, কিছু স্কিন আছে, মুরগির স্কিন, চর্বি আর কিছু গিলে, এগুলো মিলিয়ে আজকে কারি বানাবো। মুরগির চর্বি কারি রেসিপিটা দেখতে থাকুন। তো আমি এর জন্য নিয়েছি এখানে আলুগুলোকে খুব বড় বড় কাটিনি, একদম ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন আর আদা বাটা। তো চলুন দেখতে থাকি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে সবার আগে আলুটাকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। এখন তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে দিয়েছি। কাঁচা ভাতের যে জলটা সেটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন একটুখানি সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চর্বিগুলো। এখানে কিন্তু চর্বি আর মুরগির স্কিন বেশিরভাগ পরিমাণে আছে, অল্প পরিমাণে এখানে গিলে আছে মুরগি। এবার আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
গ্যাসটাকে আমি এই সময় বাড়িয়ে দিয়েছি, কিছুক্ষণ গ্যাসটাকে বাড়িয়ে কষিয়ে নেব, তারপরে আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কত তেল বেরিয়ে গেছে। এবার এখানে আলুগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি চিনি। তো আমার যা যা মশলা দেওয়ার সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবার পালা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এবার গ্যাসটাকে একদম মিডিয়ামে করে দেবো, দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে, কত তেল বেরিয়েছে। ওদের সব চর্বি কিন্তু গলে একদম অল্প অল্প ছোটো ছোটো হয়ে গেছে, আর পুরো তেল বেরিয়ে গেছে। সেটা তো আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। আমি কিন্তু তরকারিটা এখনও জল দিইনি, এখন এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জল, একদম সামান্য জল দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চর্বি কারি লেওয়াজি কারি একদম কমপ্লিট, কতটা তেল বেরিয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা।